আমি আছি এখন আসাদপুর ইউনিয়ন দৌলতপুর গ্রামে। আর এই যে আমার পিছনে যে এটা দেখতেছো, এলাকার মানুষদের জিজ্ঞাসা করে যা জানতে পারলাম, এটা হইলো 1 থেকে 150 বছর পুরানো একটা ঘর। এটার সাইজ গুলো কিন্তু দেখলে আসলে বোঝা যায় না যে অনেক পুরনো একটা ঘর। আর এটার মধ্যে কিন্তু অনেক বড় একটা বট গাছ জন্মাইছে। আমি যদি এটা একটু সামনের থেকে দেখাই তোমাকে, হুম, এখানে বড় বড় এ পাশ থেকে ওই পাশে বড় একটা গর্ত গেছে পাইপের মতো। হ্যাঁ, এই জিনিসটা কি আমি তোমার একটু বিস্তারিত ভেঙে বলি, তাহলে বুঝতে পারবো আসলে জিনিসটা কি। হ্যাঁ, তারা হচ্ছে স্থানীয়দের সাথে কথা বলে যা বুঝতে পারলাম, এটা হইতেছে একটা আগের কালে 1 থেকে 150 বছর আগের কালের একটা টয়লেট। মানে তিনটা অ্যাটাচ একটা টয়লেট, এখানে 3টা টয়লেট। আর যে একটু লক্ষ্য করো, আমি একটু জুম করি তাহলে তুমি বুঝতে পারবা। এই দেখছো, এই টয়লেটে যে একটা এখানে একটা গর্ত থাকে দুই পাশে পা রাখার জন্য, সেই জায়গাটা কিন্তু এখানে আছে। আর এটা হইতেছে প্রায় বলছে স্থানীয়রা 1 থেকে 150 বছর আগের। এক্সাক্টলি তারা কিছু বলে না, তারা বলে আনুমানিক 1 থেকে 150 বছর এর ভিতরে হইব এই জিনিসগুলো। হ্যাঁ, তো আমরা কিন্তু আসলে বুঝতে পারি এই ছোট ছোট ইট দেখা যায় এগুলো অনেক পুরনো একটা কিছু স্ট্রাকচার। আর এটা একটা চরের মধ্যে কিন্তু বড় একটা বট গাছ জন্মাইছে। হ্যাঁ, দেখতে যদি খুব ভয়ানক, আমি সামনে যাইতেছি না কারণ সাপ টাপ থাকতে পারে। আর এটা জায়গাটা ক্লিন না, সবচেয়ে বড় কথা হলো এটা। তো মিলে জিলে এটা আছে আসাদপুর দৌলতপুর গ্রামে, আসাদপুর ইউনিয়ন। তো এই পাশে যে একটা বলছি যে বড় একটা গর্ত আছে পাইপের মতো, উল্টা পাশে কিন্তু ঠিক একইভাবে একটা গর্ত আছে। আমি দেখাই, এই যে এদিকে একটা আছে, এই যে এখানে একটা আছে, আর ওই পাশেও আছে। স্পেশালি স্পেশালি এগুলা বানানো হয়েছে যাতে ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলা অতি সহজে বার হয়ে যেতে পারে পানির মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।